আমরা আমাদের ডিপার্টমেন্টের একটা ইভেন্টে প্রচার করতে ওখানে গেছিলাম। সেইটার জন্য আমাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছিল, তোমরা যাদবপুর থেকে এসছো, তোমরা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত কিনা, তোমরা কোনো বাম সংগঠনের সাথে যুক্ত কিনা, তোমরা বিজেপির সাথে যুক্ত কিনা। ভোটের সময় আসে ভোট চাইতে, হ্যাঁ না, সব থেকে ও তো প্রত্যেকবার সবই জায়গায় একবার তো দেখা নেই, প্রত্যেক গলি গলি শহর শহর সব সব জায়গায় একবার তো আসে ওরা ভোটের সময়, ওটা বাকি আর দেখা যায় না। বাকি আর ভোটের আগে সবসময় শুনবেন, সবসময় বিধায়ক বলুন, মন্ত্রী বলুন, ইসে বলুন, সব ভোটের সময় আমাদের সব হাত জোর করে। ওরা করে একবার আর আমরা করি বারবার। গান্ধীজি বলেছিল না, বুড়া মত দেখো বুড়া মত শোনো, বুড়া মত দেখো শোনো, বলবে না কারো। তো অনেকে আমার চোখের সামনে, অনেকে যারা যাদবপুরে ভর্তি হওয়ার জন্য মানে খুব আশা নিয়ে এসেছিল, তারা ভর্তি হতে পারেনি। কারণ তাদের যেই মানে ইয়ের কাছে যাচ্ছে, সেখানে এসআইআর এর কাজ চলছে, তারা এই এনসিএল সার্টিফিকেট বের করতে পারছে না, অথচ মানে কান্নাকাটি করছে যে ভর্তি হতে পারলো না। একদা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এলাকা হিসেবে পরিচিত ছিল এই যাদবপুর বিধানসভা কেন্দ্র, এবং এখনো পর্যন্ত এই কেন্দ্রকে বহু মানুষ বামেদের ঘাঁটি বলেই ডাকেন। এবং এই কেন্দ্রে কিন্তু এখন তৃণমূল দায়িত্বে, অর্থাৎ বিধানসভার দায়িত্বে রয়েছে রাজ্যের শাসক দল। এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক দেবব্রত মজুমদার এবারেও যাদবপুর কেন্দ্রের তৃণমূলের প্রার্থী, এবং তার বিপরীতে লড়াই করছেন বিজেপির হয়ে সর্বরী মুখার্জি, এবং তাদের দুজনের বিরুদ্ধে লড়াই করছেন বামেদের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে। কিন্তু এই বিধানসভা কেন্দ্রে যে উন্নয়ন বলা হয়েছিল যে করা হবে, অর্থাৎ উন্নয়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো কি গত 5 বছরে আদৌ হয়েছে? এই যাদবপুর কেন্দ্রের মধ্যেই রয়েছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে ভারতবর্ষ কেন বিশ্বের একাধিক এলাকা থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়েও এখন যে পরিকাঠামো, তার যে অবনমন দিনের পর দিন, ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সমস্যা, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিভাগে একেবারে যেটুকু প্রযুক্তির প্রয়োজন, সেই প্রযুক্তির অভাব, ক্লাসরুমের বেহাল দশা, সেগুলির দিকে একবারও কেন নজর রাখা হচ্ছে না বিধায়কের তরফ থেকে, বা একবারও কেন নজর রাখা হচ্ছে না রাজ্যের তরফে, কেন্দ্রের তরফে? সেই প্রশ্ন তুলছেন ছাত্রছাত্রীরা। তার সঙ্গে এই কেন্দ্রের আর কী সমস্যা রয়েছে, তৃণমূলের আমলে যা যা প্রতিশ্রুতি পেয়েছিল এখানকার মানুষ, সেগুলো কি আদৌ পূরণ হয়েছে? চলুন তাদের সঙ্গে কথা বলি। আজকে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে যাদবপুর কেন্দ্র ঘুরে দেখব এবং সকলের মুখে শুনবো তারা কেমন আছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয়, এবং সেখানে এখন বিভিন্ন রকম এই ভর্তি প্রক্রিয়া, একাধিক বিষয় নিয়ে অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে, যার জন্য এখানকার বহু মেধাবী ছাত্র এখানে ভর্তি হতে চাইছেন না। কি কি অসুবিধা তোমরা দেখতে পাচ্ছ? অসুবিধা বলতে বেশ কয়েকটি অসুবিধা আছে। প্রথমত মানে ভর্তি সংক্রান্ত অসুবিধা তো আছে, এবং তারপরে ভর্তি হয়ে গেলে তারপরের অসুবিধাগুলো আছে। ভর্তি সংক্রান্ত অসুবিধা যদি বলি, যেমন এইবারে অ্যাডমিশন বা এই ভর্তির পুরো প্রক্রিয়াটাই খুবই পিছিয়ে গিয়েছিল ওই ওবিসির সমস্যাটার জন্য। এবং তারপরে যখন মানে ধরুন আমাদের থার্ড লিস্ট অবধি, মানে বিএসসির ক্ষেত্রে থার্ড লিস্ট অবধি বেরোয়, তো থার্ড লিস্টে অনেকে এসেছিল ভর্তির জন্য, কিন্তু তাদের ওই এনসিএলের এতটাই সমস্যা হয়েছিল, তারা কিন্তু মানে সেই সময় এবার এসআইআরের ব্যাপারটা চলছিল, ফলত তারা ওই ওবিসি এ, ওবিসি বি এই সার্টিফিকেটে এতটাই সমস্যায় পড়ে গিয়েছিল। তো অনেকে আমার চোখের সামনে, অনেকে যারা যাদবপুরে ভর্তি হওয়ার জন্য মানে খুব আশা নিয়ে এসেছিল, তারা ভর্তি হতে পারেনি। কারণ তাদের যেই মানে ইয়ের কাছে যাচ্ছে, সেখানে এসআইআর এর কাজ চলছে, তারা এই এনসিএল সার্টিফিকেট বের করতে পারছে না, অথচ মানে কান্নাকাটি করছে যে ভর্তি হতে পারলো না। যাদবপুর এমন একটা ইউনিভার্সিটি, এমন একটা বিশ্ববিদ্যালয়, যেখানে পড়াশোনার পাশে ছাত্রছাত্রীরা একটা প্রচণ্ড পরিমাণে ডেমোক্রেটিক, গণতান্ত্রিক এবং সুস্থ পরিবেশ পায়, যেটা হয়তো অন্য বিশ্ববিদ্যালয় বা কলেজে পায় না। 2011 সালের পর থেকে, যবে থেকে তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় এসছে, আমরা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রের কি বেহাল দশা। আজকে আপনি যদি আশুতোষে যান, আজকে যদি আপনি সুরেন্দ্রনাথে যান, সেইখানে রাজনীতি, মানে যাদবপুরের সাথে তো রাজনীতিকে খুব আশেপাশে দেখা হয়, এবং যাদবপুর মানেই রাজনীতি, এটাই বলা হয়। রাজনীতি যে শুধু যাদবপুরে আছে তা নয়, রাজনীতি আশুতোষেও আছে, রাজনীতি সুরেন্দ্রনাথেও আছে, বিভিন্ন হেরম্বচন্দ্রতেও আছে, নেতাজি নগরেও আছে, সব ক্যাম্পাসেই মানে
সরকারি ক্যাম্পাসেই রাজনীতি আছে, কম বেশি আছে। এই যে ওয়েস্ট হয়ে গেছে, তো এটা কি এভাবে পড়ে থাকবে? আপনি কি বুঝতে পারলেন কথাটা? এটা কিন্তু ওয়েস্ট, কিন্তু আমার কাজের না। দেন এটা কেন থাকবে এখানটা? কেন থাকবে? এগুলো কাকে বলবো আমি এখানে থাকি, আমি ভুগছি। আর যারা কাস্টমার হিসাবে আসে ওনার দোকানে যায়, মাথায় এরকম করে টান করে যেতে হয়। এখানে ভিডিও করলে তাহলে মানুষ, পাবলিক সবাই দেখতে পারে না এই অবস্থাটা এখানে এরকম, বলে ছেলেটা এত জোর করে বলছে। কেউ কিছু বলে না তো, আমরা কিছু বলি না, কাকে কি বলবো? আমরা বাচ্চা ছেলে, ছোট। আমার মাথায় বহুত বড় বড় সিনিয়ররা রয়েছে, কিচ্ছু বলতে পারি না, শুধু চোখে দেখি। আর ক্রাইম হলে অনেক ক্রাইম হয়, কিন্তু আমরা চুপচাপ দেখতে থাকবো। গান্ধীজি বলেছিল না, বুড়া মত দেখো আর বুড়া মত শোনো, বুড়া মত কहो, তো সেম তো দেখো, শোনো, আর বলবে না কাউ। আচ্ছা, আগে ব্যবসা কতটা ভালো ছিল, এখন ব্যবসার কিরকম পরিস্থিতি? এখন রাস্তাঘাটে ওই অনলাইনে মাল নিচ্ছে, আর ওই গাড়ি, সরকারের গাড়ি মাল বেচে বলে, তাহলে আমাদের বিক্রি হয় না। সরকার বিক্রি করতে আসছে। সরকারের গাড়ি থেকে আলাদা করে বিক্রি করতে আসে? হ্যাঁ, ওই চেক করে আসে না, ওই তো ওইটা এসে তাহলে বাজার ওদের মুখে আমাদের পেটে লাথি মারছে, ওরা খেতে পারি। এই যে এতক্ষণে থাকে, কখন হয়ে যায়। আর দ্বিতীয়ত যে সমস্যাটা সেটা হচ্ছে এমনিতে তো ফান্ড কাটের প্রবলেমটা আছেই। ল্যাবগুলো মানে কেমিস্ট্রি, আমি যেমন কেমিস্ট্রি নিয়ে পড়ি, কেমিস্ট্রিতে বুঝি যে ল্যাবের ইনস্ট্রুমেন্টগুলোর খুবই অবনতি ঘটেছে, নতুন ইনস্ট্রুমেন্ট আনা প্রয়োজন। তারপরে ধরুন আমাদের কিছু কিছু জিনিস নিজেদেরকে কিনতে হয়, সামান্যতম জিনিসগুলো, যেমন আমাদের যদি এক্সট্রা ড্রপার লাগে সেটা আমাদের কিনতে হয়। তারপরে প্ল্যাটিনাম ওয়্যার, সেগুলো এক একটা প্রায় 120-140 টাকা করে দাম। সেগুলোও আমাদের প্রায় এক একজনের অনেকগুলো লাগে, অনেকগুলো এক্সপেরিমেন্ট, সেগুলোও নিজে থেকে কিনতে হয়, সেগুলো ইউনিভার্সিটি থেকে দেওয়া হয় না। এছাড়াও কিছু কিছু মানে ইনস্ট্রুমেন্ট যেগুলোর গোলযোগের জন্য আমাদের এক্সপেরিমেন্ট অনেক মানে ডিলে হয়, অনেক দিন ধরে করতে হয়, বারবার ফেল হই। তো এই জিনিসগুলো তো আছেই। এছাড়াও মানে ফান্ড কাটের জন্য বিভিন্ন কলেজ, বিভিন্ন ক্লাসরুমগুলোরও অবনতি ঘটেছে। এছাড়া কম্পিউটার ল্যাবে সফটওয়্যারের আপডেট করা যাচ্ছে না, লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কম, এগুলো তো আছেই। যাদবপুরের রাজনীতিটা বাকি ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের রাজনীতিগুলো থেকে অনেকটা আলাদা। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসে, বিভিন্ন ক্যাম্পাস এর ইউনিয়ন তৃণমূল দখল নেয়, এবং লাস্ট 2019-20 সালে যখন ক্যাম্পাসগুলোতে ইউনিয়ন ইলেকশন হয়, ছাত্র সংসদ নির্বাচন হয়, তারপর থেকে আর কোনো রকম ছাত্র সংসদ নির্বাচন হয়নি। খুবই অগণতান্ত্রিকভাবে তৃণমূল প্রত্যেকটা ক্যাম্পাসে যেই টাইপের জিঙ্গোইজম, যেই টাইপের ভয়ের পরিস্থিতি ক্রিয়েট করে রেখেছে, সেইটা আলাদা করে বলার কিছু নয়। মানে আজকে যদি আপনারা এই সামনেই, যাদবপুরের সামনেই নেতাজি নগর কলেজ, আপনারা যদি ওখানে যান, আমরা আমাদের ডিপার্টমেন্টের একটা ইভেন্টে প্রচার করতে ওখানে গেছিলাম, সেইটার জন্য আমাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছিল, তোমরা যাদবপুর থেকে এসছো, তোমরা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত কিনা, তোমরা কোনো বাম সংগঠনের সাথে যুক্ত কিনা, তোমরা বিজেপির সাথে যুক্ত কিনা। তো এই যে সমস্যাটা হচ্ছে, যে আমার ক্যাম্পাস থেকে আমি একটা একাডেমিক একটা ইভেন্টের জন্য, একটা শিক্ষার ইভেন্টের জন্য, আমি যদি একটা অন্য কলেজে যেখানে তৃণমূল ইউনিয়ন চালায়, সেখানে যদি আমি গিয়ে প্রচার করতে যাই, আমাকে এই বিভিন্ন রকম কথাবার্তা শুনতে হচ্ছে। তো যে রাস্তা হতো সে রাস্তা তো ভেঙেও যাচ্ছে। হ্যাঁ, তো ভেঙে যাচ্ছে, আবার ঠিক হবে 5 বছর পর। সেগুলো ভাঙছে কেন? ভাঙছে কেন এটা তো আমরা বলতে পারি না। নাহলে কার কল খারাপ হয়ে গেছে, কার কী হয়ে গেছে, সব তো খোরাখুরি হয় এরকমই প্রত্যেক দিন, কারো না কোনো সমস্যা থাকে, এই অবস্থা। তখন আসেন পৌরসভা থেকে কেউ আসে বা বিধায়ক? বিধায়ক তো আসে না, ওরা ছেলেগুলো পাঠায়, ওরাই সব দেখাশোনা করে। বিধায়ক তো আজ পর্যন্ত আসেনি, আমরা দেখিও। মানে ক্লাবে খবর দিয়ে দিলে লোকগুলো আসে, সবগুলো ঠিক করে চলে যায়। সেটা করে দেয়? আচ্ছা, আর বাকি কোনো দরকার হলে কোনো অসুবিধা? ওখানে যেতে হবে আমাকে, কষ্ট করে ওখানে যেতে হবে, আমার সমস্যা জানাতে হবে, তারপরে সমস্যা। ধরুন একটু সই লাগলো, সইয়ের সময় হ্যাঁ, তো ওখানে সাহায্য যেতে করে? হবে। হ্যাঁ, সাহায্য হয়, ওখানে যেতে হবে, 1 বার না 2 বার না 3 বার যেতে হবে, তবে সেটাই ঘুরতে হবে। হ্যাঁ। থেকে সরকার থেকে কখন কখন আসে সবজির গাড়ি? ও মা, ভোরবেলা আসে, 3টে থেকে আসে। আচ্ছা, তারা কি দোকানে দোকানে দেয়? না না, সব ভ্যানে করে বসে, সব ভ্যানে করে ফুটপাতে বসে। আর টে, বড় বড় টে, ওই যে টমাটো টে, কালো কালো টে, এগুলো ও নানান বিধি, পটল কুচি, হেন তেন, নানান সাথে টমাটম। সেটা একটু দাম কম বোধ হয় নাকি? না না, একই, সব জায়গায় বসে, এখানে বসে, ওখানে বসে, আরও আগে গিয়ে বসে, সব জায়গায় বসে। ফলে আপনাদের কাছ থেকে কেন মানুষ আর নেবে? কিনছে না? না, ওই আমরা বেকার হয়ে বসে আছি। আপনারা এই দিদি সকালে কটা বলবো, বেশি ছেড়ে দিই 9টা থেকে 10টা পর্যন্ত দেখবেন, এই এডবি থেকে স্টেশন পর্যন্ত কাপড়ের দোকানে প্রত্যেকটা দোকানে মানে এক হাত খালি নেই।
এক হাত খালি না, এত সবজির দোকান বসে। ওরা উঠে যায় কাপড়ের দোকান খোলে, তাহলে আমরা কি করে খাবো বল? আমরা তো বয়স্ক মানে আমরা কী করি? এই তো এখন কেউ বলে না যে ক পয়সা, যে যা চলে না সে হলো। মানে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় 2022 সালের আগে প্লেসমেন্ট হতো। প্লেসমেন্টের একটা কোঅর্ডিনেটর ছিল, সে ইংরেজি বিভাগের ছাত্র ছিল, এবং 2022 সাল অবধি, যখন 2020 সালে লাস্ট ছাত্র সংসদ নির্বাচন হয় ক্যাম্পাসে, এবং তারপরে একটা প্লেসমেন্ট কোঅর্ডিনেটর ঠিক করা হয়। যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং সায়েন্স বাদ দিন, আর্টস, হিউম্যানিটিস, যেই স্ট্রিমটাকে সাধারণ মানুষ বেকারত্বের স্ট্রিম বলে ধারণা করে, যে এরপর তো এদের চাকরি হবে না, আর্টস করেছে মানে চাকরি নেই, যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয় থেকে আর্টস মানে হিউম্যানিটিসের স্ট্রিম থেকে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা অ্যাকসেঞ্চার এবং বিভিন্ন আদার, অ্যাকসেঞ্চারের মতো কোম্পানিতে চাকরি পেয়েছে, এবং বিভিন্ন আদার ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি, নিউজ মিডিয়া, প্রচণ্ড মানে অনেক জায়গায় চাকরির সুযোগ তারা পেয়েছে। ভোটের আগে সবসময় শুনবেন, সবসময় বিধায়ক বলুন, মন্ত্রী বলুন, ইসে বলুন, সব ভোটের সময় আমাদের সব হাত জোর করে। ওরা করে একবার আর আমরা করি বারবার, দরকার বললে। এটা সিস্টেম। হ্যাঁ, এখন আমি বলবো আমার তৃণমূল ভালো, আগে ছিল সিপিএম ভালো। আমরা তো কিছু পাইনি সেরকমভাবে। আমরা যখন পাবো না তখন তো তাদের নামে আমরা বলবো, সেইভাবেই তো আমরা এখন যেরকম ওপেন বলতে পারবো। কেন বলো তো, এখন তো অনেক রকম সিস্টেম হয়ে গেছে, এই কারণেই বলছি। তাহলে ওপেন বলা যাবে না। ওপেন বললে আমি কিছুক্ষণ বাদে বাড়িতে যাবো রাত্রিবেলা, তখন আমাকে মার্ডার করেও দিতে পারে। সিস্টেম আছে সবার, এই আমলেও আছে, সিপিএমের জামানাও আছে। এটা আপনাকে বলে এই আমলে এমনভাবে করে দেবে আপনি বুঝতে পারবেন না তৃণমূলের জামানায়, সেই কারণে বলছি। সরকারে ক্ষমতায় আসার পর যেভাবে তৃণমূল এই ক্যাম্পাসগুলোর দখল নিয়েছে, শিক্ষার তো 12টা বেজেছেই, সেটা নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই, সেটা বোঝাই যাচ্ছে। হাজার হাজার ছাত্রছাত্রী ক্যাম্পাসগুলো থেকে বেরিয়ে যাওয়ার পর কোনো রকম প্লেসমেন্ট পাচ্ছে না, কোনো রকম চাকরির সুযোগ রাজ্যে নেই। বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে, আমার নিজের পরিবারেই, আমার দাদা, আমার দিদি, তাদেরকে যাদবপুরের প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে বেরিয়ে যেতে হয়েছে বাইরে কোনো রাজ্যে চাকরি করার জন্য। এটা কেন হচ্ছে? আমরা যে কোনো ক্যাম্পাসে আমরা যারা পড়ি, আমরা যারা ছাত্রছাত্রী, আমরা যারা ব্যাচেলার্স পাস করেছি, আমরা চাইবো আমাদের স্টেটে, আমাদের শহরে আমাদের কাজের জায়গা করে দেওয়া হোক। এটা সরকারের দায়িত্ব। যেভাবে শিক্ষার অবনতি ঘটেছে সেটা যাদবপুরকে দেখলে খুব পরিষ্কারভাবে বোঝা যায়। কারণ বাকি ক্যাম্পাস কলেজে তো আপনারা গিয়ে এইটা করতে পারবেন না। খুব পরিষ্কার কথা বলতে গেলে, যেইভাবে আজকে আপনারা এখানে এসে আমাকে এটা জিজ্ঞেস করতে পারছেন, আপনারা যদি আশুতোষ বা সুরেন্দ্র বা নেতাজি নগরে যান, পারবেন না। আগেই আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে আপনার বিজেপির সাথে অ্যাফিলিয়েটেড কিনা, আপনার সিপিএমের সাথে অ্যাফিলিয়েটেড কিনা। 10 বার ধরে একটা কাজের জন্য এমনি আর কোনো রকম খারাপ না, মানে এরকম অসুবিধা নেই। বাড়িতে সকলে লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ, সব কিছু পান। পাওয়া যায়। আর এখানে সেরকম তোলাবাজির না, সমস্যাও খুব একটা একদম। ভোটের সময় আসে ভোট চাইতে, তখন হ্যাঁ, না, দেখা যায়। সব থেকে ও তো প্রত্যেকবার সবই জায়গা একবার তো দেখা দেবে, প্রত্যেক গলি শহর সব জায়গা একবার তো আসবে। ওরা ভোটের সময়, ওটা বাকি আর দেখা যায় না। বাকি আর কম।